নমস্কার বন্ধুরা, আমি রুবি তিনমুক্তি কিচেনে নতুন একটি রান্না নিয়ে এসেছি। গাঠি আর চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। কড়াইটা বসিয়ে দিয়েছি আমি দেখুন। এবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে চিংড়ি মাছ এই যে আর গাঠি সিদ্ধ করে কাঁচা লঙ্কা ফেলে রেখে দিয়েছি। চিংড়ি মাছে হলুদ দিলাম, চিংড়ি মাছে লবণ দেব। এবার মাছটা একটু মাখিয়ে নেব। আমি খুন্তি দিয়েই মাখিয়ে নিচ্ছি, হাতটা দিলাম না। এতে যেটুকুনি হবে। এইটা তেলটা এবার গরম হয়েছে কি না দেখব। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রাখছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এবার ভাজবো, একবারেই করবো। আর চিংড়ি মাছটা ভেজে আলাদা করে তুলবো না। সাথে চিংড়ি মাছ বেশি ভাজবো না, হালকা ভাজবো চিংড়ি মাছটা বেশি ভাজলে মানে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, মাছের একটা স্বাদ পাওয়া যাবে না। ওর জন্য হালকা ভাজা। ভাজা হয়ে গেছে। এবার গাঠিগুলো দেব। গাঠিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গাঠিটা এবার ভালো করে ভাজবো। ভাজা মানে কষানো। চিংড়ি মাছ দিয়ে লবণ দেবো আর একটু হলুদ দেবো, আর কোনো মশলা দেবো না। সাদা মাটা ভালো করে নেড়ে করে এবার হলুদ দেবো, একটু কালারের জন্য হলুদ, স্বাদ মতো লবণ। এই তো বেশি লবণ দেবো না, বেশি লবণ আমি খাই না, অল্প লবণ দেবো। হ্যাঁ, ভালো করে এবার নাড়াবো। নাড়িয়ে হলুদ আর লবণটা যেন গাঠির সাথে মিশে যায়। তার কারণে সিদ্ধ করার সময় গাঠিতে লবণ দিতে পারিনি, খোসা সমেত তো প্রেসারে দিয়েছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়েছি। হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে জল দেব এতে। হ্যাঁ, তো জলটা দিয়ে আর একটু দিই জল, আর দেবো না। এই তো এবার ভালো করে নাড়াবো। নাড়িয়ে এইটা ঢাকনি দিয়ে ঢেকে রাখবো খানি 2-3 মিনিটের জন্য। নাড়ানো প্রায় হয়ে গেছে। জলটা একটু গরম হলেই ঢাকা দেব। দেখি এবার জলটা ফুটছে কি না। দেখুন জলটা বেশ গরম হয়েছে, দেখলাম ফুটছে। হ্যাঁ, জলটা ঢাকনিটা দিয়ে ঢাকিয়ে দিই। 3 মিনিট বাদে এসে ঢাকনিটা খুলব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। একটু বেশি কিছু না, গাঠিটা সিদ্ধ হয়ে গেছে। একটু হালকা করে ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াবো। নাড়িয়ে করে ভাজা মশলা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।